চোরে তারে আমার হাতে ধরা দিয়ে চোর আউট। এখন হে পিঠা খায় আর কয় বাড়ি আমার, বাড়ি আমার, বাড়ি। আমি কইলাম তোর বাড়ি তো, তোরে যেটা ধরা দিছে হ্যাঁ কই, কয় হ্যাঁ তো চোর, হ্যাঁ রাখছে। এই হলো বাংলাদেশের চোরদের অবস্থা, ঠিক কিনা? নিজেরা চুরি করে আর মুসল্লিদের উপর চাপায়, নিজেরা চুরি করে আর টুপিদারিয়ালের উপর চাপায়, নিজেরা দেশ লুট করে টুপিদারিয়ালের বদনামি করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব বেশি কোন দুরূদে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد
بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? দুপুরে ভাত খাইছেন? কারা কারা খান নাই দেখি হাত তোলে। আমিও খাইনি। আমাদের না খাইলে শক্তি বাড়ে। আমরা না খেয়ে বদরে বিজয় লাভ করেছি, ঠিক কি না? পেট বেশি যাদের মোটা এদের মাথা শূন্য হয়, আর যাদের পেট খালি তাদের মাথা তাজা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন। ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। পেটুক গুলো পেট নিয়ে সেজদাও দিতে পারে না, এমনি কল্লা উঠে থাকে কচ্ছপের মতো। দেখি আপনাদের শক্তি কেমন আছে। প্রশংসা করলাম কার? এই তো একটু তাজা হয়েছে, আর একটু তাজা হওয়া দরকার। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে পিটানোর সময়। লাইনে আসতেছে না। আহা, বিবি যারা মারে এরা হলো চরিত্রহীন। বিবি মারার জিনিস না, বিবিকে আদর করার জিনিস। আল্লাহ বলেছেন 5 জায়গায়, আব্বা আম্মার জন্য যেটা 1 জায়গায় ব্যবহার করেছেন ওটা বিবির জন্য 5 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। সুবহানাল্লাহ। এই সব বিবির জন্য। কার জন্য? বিবির জন্য। সবচেয়ে সুন্দর আচরণ বিবির সাথে করতে হবে। কার হুকুম? কোরআন ছাড়া কোন নেতা খেতা আমরা মানব না, কারণ আমরা কবরে যেতে হবে। কোন নেতা আমার সাথে কবরে যাবে না। একটা কিতাব যাবে, কিতাবের নাম কি? কোরআন। কোরআনের কথা না বলবেন কোনো মাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন না যতক্ষণ কোরআন আপনাকে স্বীকৃতি না দেয়। আল কোরআন ওর রামাদান ইয়াশফাআন। আগে কোরআন, আগে কি? কোরআন। কোরআন মানতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই? এবার দেখাবো কোরআন ছাড়া কোন নেতৃত্ব আমরা মেনে নেব না। 2 হাত তুলে দেখান আল্লাহর ওলিরা। এই হাতগুলো আল্লাহ কবুল করুন। জাঙ্গালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 47তম ওয়াজ মাহফিল। আজকের সভাপতি জনাব আলহাজ আলতাফ হোসেন খান মুকুল, সাবেক সাব রেজিস্ট্রার নাগরপুর এবং সভাপতি জাঙ্গালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমাদের আপনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আরো আসতে বলেন আমিন। আফতাব ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুক, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আপনারা আমিন বলেছেন যারা, তাদেরও গুনাহ মাফ হয়ে যাবে। এটা মুসলিম শরীফের হাদিস। কেউ যখন কোনো ভাইয়ের জন্য দোয়া করে, আগে ওই দোয়াটা আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এই জন্য যদি নিজের ভালো চান, আরেকজনের জন্য দোয়া করবেন, তাহলে আপনাকে ভালো করে দিবেন কে? আল্লাহ। তিনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। 40 পর্যন্ত যে আমলগুলো করবেন, এগুলো 40-এর পরে বয়সের কারণে না করতে পারলে অটোমেটিক আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন সে খরচ করেছে আল্লাহর ইবাদতে, আল্লাহ তাকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন। এখন হলো ইবাদতের শ্রেষ্ঠ সময়। নফল রোজা, বেশি করে সদকা দেয়া, বেশি করে সেজদা দেয়া, বেশি করে কোরআনের জন্য নিজের সময় ব্যয় করা, এগুলোর শ্রেষ্ঠ সময় হলো এখন। যারা যৌবনে আছেন, যৌবন কবে থেকে শুরু হয় বলেন তো? যৌবন কবে থেকে শুরু হয়? 11 অথবা 12। মেয়েদের অনেকের যৌবন হয় 9 বছরে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে 6 বছরে বিয়ে করেছেন, ঘরে তুলেছেন কত বছরে? 9 বছর। মুসলিম শরীফের হাদিস। এবং লেটেস্ট গবেষণা যেটা মেডিকেল সায়েন্স থেকে বেরিয়েছে, একটা মেয়ে আর্লি শি কুড গেট দ্য অ্যাডাল্ট, তার অ্যাডাল্টনেস যেটা অ্যাডাল্ট সে হতে পারে মাত্র 9 বছর বয়সে। 9 বছর বয়সে শি কুড বি ফুল ওম্যান। সেজন্য 9 বছরের আগেই মেয়েকে পর্দায় আনবেন। 7 বছর থেকে তার মাথা ঢাকার ব্যবস্থা করবেন, কারণ 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? 7 থেকে 10 বছর যদি সে নামাজ প্র্যাকটিস করে, 10 বছরে এসে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু এখন 20 বছর হওয়ার পরে কয় আমার পোলা ছোট, এখনো নামাজের বয়স হয়নি। আছে না এরকম লোক? আল্লাহ এদেরকে বুঝ দান করুক। আপনারা যারা এসেছেন, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আলেমরা, আলেমদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আজকে কাদা ছোড়াছুড়ি যারা করছেন, আল্লাহকে ভয় করেন, এগুলো করবেন না। যে কোরআনের দিকে ডাকে সে আমার ভাই, সে আমার ভাই। টুপি যে রকমই হোক সে আমার ভাই। মসজিদে ঢুকছে সে আমার ভাই। আল্লামা শফি রহমতুল্লাহ গাফরাহুল্লাহ, আল্লামা শফি হাফিজাহুল্লাহ, তিনি আজকে 60 বছর কোরআনের খেদমত করেছেন, তিনি আমাদের উস্তাদ, ঠিক কিনা? আল্লামা বাবু নগরী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের কি উস্তাদ। আল্লামা আজিজুল হক মরহুম চলে গেছেন, তার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লামা সিফাতুল্লাহ সাহেব চলে গেছেন, শাইখুল হাদিস, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আমরা যদি এই উদারতা না প্রকাশ করি, আজকে ইসলামের দুশমনরা আমাদের টুপি দাড়ি দেখে আমাদেরকে মারছে, আর আমরা শত্রুতায় লিপ্ত আছি, ঠিক কিনা? এটা যেন না হয়। যেমন এখানে ভালোবাসার বন্ধনে একত্রিত হয়েছি, তেমনি এই ভালোবাসা বেশি ইসলামের দুশমনদেরকে আমরা মোকাবেলা করব। রাজি আছি তো? আজকে সারা পৃথিবীতে মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতে আজ থেকে 20 বছর আগে মুসলমানের সংখ্যা ছিল 25 কোটি, এখন সেই ভারতে মুসলমানের সংখ্যা হলো 41 কোটি, 42 কোটি ছুঁই ছুঁই। আর মুসলমান একজন যদি ধৈর্যশীল হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন ইনয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সেজন্য যত আলেম এসেছেন, আমার শিক্ষক সমতুল্য অনেক আলেম এখানে থাকতে পারেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। যত স্যার এসেছেন, সব শিক্ষা ইসলামের শিক্ষা। ইসলামী শিক্ষা এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। যত শিক্ষা আমরা শিখি, সব শিক্ষা দিয়েছেন কে? এই জন্য নবী আলাইহিস সালামদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না? কোন নবী? নূহ আলাইহিস সালাম, ওয়াসনাইল ফুলকা ফি আয়ুনিনা, হে নূহ তুমি আমার সামনে একটা নৌকা বানাও। আবার রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ওনার ছেলে হলেন রাজযুগালী। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন আমিন। উনি মসজিদ উঁচু করেছেন। হি রেইজড দ্য মস্ক, হি ডিডন্ট বিল্ড ইট। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বানান নাই, কাবা ঘরটা বানিয়েছেন কে? কে বানিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই দুনিয়ার প্রথম ঘর আমি আল্লাহ নিজে মক্কায় স্থাপন করেছি বরকত দিয়ে। এই ঘরে যারাই যাবে তাদেরকে আমি হেদায়েত দান করে দেব। এই ঘরের দিকে যারাই মুখ করবে তারাই হেদায়েত পাবে, ঠিক কি না? এই জন্য মসজিদ হলো হেদায়েতের মার্কাজ। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা কোনটা? আরো জোরে বলেন। সবচেয়ে বাজে জায়গা কোনটা? মানুষ বেশি থাকে কোথায়? হ্যাঁ, মানুষ বাজে জিনিস পছন্দ করে, বেশি বাজে হতে চায়। এখানে স্যাররা এসেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যাররা, আল্লাহ সবাইকে কবুল করুন। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তারাও আমাদের সমাজের অংশ, তারা আমাদের কাছে আমানত। আমরা তাদের বিভিন্ন খোঁজ খবর রাখবো, তাহলে আমাদের আমলগুলো কবুল করবেন কে? আল্লাহ। তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব,
তাদের মেয়ে যদি বিয়ে না হয় বিয়ের ব্যবস্থা করে দেব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, আর্মি, র্যাব, সিআইডি, বর্ডার গার্ড, বিএসএফ, এরপরে আর্মি, ইন্টেলিজেন্স যারা আছেন যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন, সবাইকে ইসলামের জন্য কবুল করুন। 47তম মাহফিল, 47তম সূরা কোনটা কোরআন শরীফের বলেন? সূরা মুহাম্মদ। শিখে এসছে ছেলেটা, ভালো ছেলে। সূরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন শরীফে কয়বার এসছে? কয়বার এসছে? কয়বার? 4 বার মুহাম্মদ, 1 বার আহমদ, 1 বার মুদ্দাসসির, 1 বার মুজাম্মিল, বাশিরা নাযীরা, নবী রাসূল। এইভাবে 450 বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে অ্যাড্রেস করেছেন। নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি। নবীদের নামের ভিতরে প্রায় 173 বার আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম কোরআনে উল্লেখ করেছেন। মোস্ট মেনশন প্রফেট ইন দা কোরআন, দ্যাট ইজ মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, বাকারা থেকে ওনার ঘটনা শুরু, ঠিক কি না? গরু যে আমরা খাই, এই গরুর ঘটনা কার সাথে ঘটেছে? মুসা আলাইহিস সালাম। এরপরে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের পরে কোন নবীর নাম বেশি? যেই নবী আমাদের ইমাম, কোন নবী ইমাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার নাম এসেছে 2 নম্বরে। 3 নম্বরে এসেছে ঈসা আলাইহিস সালামের নাম। এইভাবে আল্লাহ ক্যাটাগরি করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার বলে আল্লাহ নিজে রাসূলের রিসালাতের সাক্ষী দান করেছে। আল্লাহ বলেছেন, ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين الله أكبر وما محمد إلا رسول আমার নবী মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। তার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা, ইফ হি ডাইজ, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা হত্যা হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? ফালাইয়াদুল্লাহ শাইয়া, ওয়া ইয়ানকালিব, যে ফিরে যাবে আল্লাহর কিচ্ছু ক্ষতি সে করতে পারবে না। সানাজ্জিল্লাহু শাকিরিন, বরং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিবে সে শুকরগুজার হবে, তার পুরস্কার দান করবেন কে? আল্লাহ। এবার দ্বিতীয়বার নাম উল্লেখ করলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সূরা সাফের ভিতরে আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন, তিনার নাম কি? আহমদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে ফিরে গেলেন সূরা ফাতিহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে আপনারা থাকতে চান? সবাই চান? সবাই চান? আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। আল্লাহ কি সুন্দর করে বলেন, দেখেন আল্লাহ বলা কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে বলেন তো? সবচেয়ে সুন্দর কে? তারপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ। কেন আল্লাহ বললেন তিনি আমার রাসূল? কারণ টুইন টাওয়ার ভাঙার পরে ইহুদিরা ইন্টারনেটে সাক্ষ্য দিয়েছে, ইহুদিরা লিখেছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। আরো আসতে পারেন না, নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক হলো ইহুদিরা এবং মুশরিকেরা। এরা মানবতার দুশমন, সারা পৃথিবীর এরা দুশমন। অচিরে এদের কপালে মায়ের আসবে, গাছগুলো এদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? ইল্লাল গারকাদ ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, শুধু গারকাস গাছগুলো হলো ইহুদিদের গাছ।
এই গারকাত গাছ মসজিদ নববীর পাশে এগুলোর বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাফিনু মাউতাকুম বিল গারকাত, তোমাদের মৃত্যুদেরকে এই গারকাত বাগানে তোমরা দাফন করো। এখন সেটার নাম হলো জান্নাতুল বাকি আমরা চিনি, কিন্তু ওটার আসল নাম হলো বাকিউল গারকাত। গারকাত হলো শাজারাতুল ইয়াহুদ, একটা গাছ। এই গাছের চাষ আবার ইসরায়েলে তারা খুব করতেছে, কারণ এই গাছ ছাড়া যত গাছ পৃথিবীর আছে সব গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো। ও দুনিয়ার মুসলমান, একে ধরো এবং হত্যা করে ফেলো একে। কারণ পৃথিবীর আজকে যত অপকর্ম সবগুলোর মূল হোতা কারা? কথা কর না কেন? খ্রিস্টানদেরকে তাদের ঈসা আলাইহিস সালাম থেকে বঞ্চিত করছে কারা? ইহুদিরা। আজকে মুসলমানে যে ঝগড়া লাগাইছে কারা? জোরে কর না। ইহুদি আর মুশরিক। কার কথা এটা? সূরা মায়েদায় আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর যত অপকর্ম দেখেছো, মানবতার সবচেয়ে বড় দুশমন হলো মুশরিকেরা, আর এদের সাথে সম্পর্ক হলো ইহুদিদের। আল্লাহ আমাদেরকে নেককারদের সাথে রাখেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমি চিন্তা করলাম, আল্লাহ যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন রাসূল বললেন কেন? শুধু এক জায়গা ছাড়া আর 3 জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় ভাবে কাউকে বাবা ডাকা ইসলামে জায়েজ নাই। কার কথা? আল্লাহর কথা। আপনি যে পীর বাবা ডাকবেন, দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা তুমি, আছে না? কথা কর না কেন? এই যে বাবা ডাকি আমরা, এই বাবা ডাক জঘন্য। যারা জাহান্নামে যেতে চায় তারা যেন নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকে। বুখারী মুসলিমে প্রায় 4টা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল, সে জাহান্নামী। আমরা নিজের আব্বাকেই আব্বা ডাকবো, ঠিক কি না? কথা বলেন না কেন? আহারে, বাবার নামে কত গানও বের করেছে, দয়াল বাবা রে। তারপরে কি? আপনারা চুপ করে আছেন, আপনারা এই গানগুলো শুনেন আর মাথা নাড়েন। আহারে, কি সুর উঠছে রে। দয়াল বাবা রে। চট্টগ্রামে গেছি, দেখি যে এক গ্রুপ গাচ্ছে, দয়াল বাবা রে দয়া করো আরে। তাই খেলাম, তোমার বাবা খড়ে মরে গিয়ে গই, তো খেন্ডুল্লা দয়া করিব বাবা, তোমার বাবারে ফোনে দয়া করিব, তুমি যে বাবার তো দয়া চাও। আপনি কাউকে দাওয়াত দিলে তার হয়ে দাওয়াত দেন, ঠিক কিনা? আমি তাদের সাথে বসে বললাম বাজি হকল হুন, দয়ার মালিক কে কয় আল্লাহ, তুই হও না দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। আল্লাহু আকবার। কার দয়া? কার দয়া? এক সেকেন্ড যদি দয়া বন্ধ করেন সব মরে সাফ, ঠিক কিনা? শুধু 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, বাঁচবো কেউ? সব মরা। সব কি মরা? কি দুর্দান্ত দাপট, কি শক্তিশালী আল্লাহর টেরিটরিতে বসবাস করি। কত দয়ালু, কত ধৈর্যশীল তিনি। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস সব খায় আর গুণগান গায় আরেকজনের, ঠিক কিনা? তাও আল্লাহ কিছুই করেন না। বড় সুন্দর করে নজরুল এই কথাটাকে উল্লেখ করেছেন, তোমার হুকুম তরক করি তবু প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন
পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি। জানেন না? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। একটু আগে আসবে? আপনারা একটু আগে আসেন, আমি পিছিয়ে যাই। দেখছেন অবস্থা? এর কত আদর করি, কি করতেছে? এর চেয়ে ঘন কেমনে বসবে মানুষ? এই জন্যই ইসলাম বিরোধীদের গায়ে জ্বালা ধরেছে, মাহফিল বন্ধ করো। দেখে যে আইসা টাকা দেয়, তারপরে লাখ লাখ মানুষ। কারণ এদেশের মানুষের হৃদয়ে কোরআন আছে, ঠিক কিনা? যেই দলই হোক কিন্তু কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? মদ খায়, তারপরেও কোরআন জন্য ভালোবাসা আছে না নাই? নবীরে গালি দিয়ে দেখেন মদ খোরের সামনে আপনার মাথা উঠায় ফেলবে, কয় খাই তাই কি হয়েছে? তুই আমার নবীরে গালি দিলি কেন? এই দেশের মানুষের হৃদয়ের মনি কোথায় আছে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যারাই কালেমার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে তাদের কোনো জায়গা নাই। তবে একটু যদি কষ্ট করে আরেক ভাইকে জায়গা দেন, ফাফসাহ ইয়াফসাহকুমুল্লাহ, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। 47 নম্বর সূরা থেকে আমি কথা বলবো, সূরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ অর্থ কি বলেন? প্রশংসিত, তিনি চির প্রশংসিত। তিনার চেয়ে বেশি প্রশংসিত মানুষ দুনিয়াতে আর কেউ নাই। সবচেয়ে বেশি প্রশংসা তিনি কার করেছেন? আল্লাহর করেছেন। যে আল্লাহর প্রশংসা করে তার প্রশংসা মানুষের মুখে দান করে দেন কে? আমি শুরুতে যে দোয়াগুলো পড়ি, আপনাদের অনেকেই পড়েন না, গোপনে পড়েছেন কিনা জানেন, এগুলো শিখে নেবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ফজর নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নত পড়তেন আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে। ফজর পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, এই সূর্য ওঠা পর্যন্ত তারা তাসবিহ করে 2 রাকাত অথবা 4 রাকাত পড়বে, আমার সাথে পরিপূর্ণ তওয়াফের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। এটা গরিবের জন্য হজ, গরিবের জন্য কি? গরিবের তওয়াফের জায়গা। প্রতিদিন আপনি এটা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খই খেতেন। কি খেতেন? খই। আমরা লুঙ্গিতে মুড়ি নেই, ঠিক কিনা? গ্রামে মুড়ি নিয়ে এক দোস্ত নয় আর বাকি দোস্তরা খায়, বস দোস্ত তুই আমারে ওদের। আবার মুড়ি দিয়ে আমরা মুয়া বানাই। কি বলেন এগুলোকে? মুয়া তো আরো মজা, ঠিক কিনা? অনেকে জিহ্বায় পানি যাইতে খাইয়ে যায় না, অসুবিধা নেই। তো মুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুট্টার খই পছন্দ করতেন, কর্ন, যেটা পপকর্ন আমরা চিনি। এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটা খাওয়া, এবং খালি পেটে যারা এটা খায় গ্যাস থাকে না পেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজর পড়ে তাসবিহ করে ইশাকের নামাজ পড়ে, যেটাকে আমরা ইশাক বলি, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আওয়াবিন, সালাতুল আওয়াব, আল্লাহর কাছে আসার নামাজ। ঘরে গিয়ে দেখে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তখনও তাসবিহ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে, জুয়াইরিয়া কি করছো? ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করছি। শোনো জুয়াইরিয়া, এত লম্বা সময় তাসবিহ করেছো, এটা না করে যদি 3 বার তাসবিহ করো, কিয়ামত পর্যন্ত তোমার সওয়াব লেখাই হতে থাকবে। ছোট্ট একটা দোয়া তোমাকে শিখিয়ে দিই, সুবহানাল্লাহি পড়েন, ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ কয়বার পড়লেন? একবার। কয়বার? কিন্তু পেশ লাগালেন কি? দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা করলেন আর বললেন আদাদা খালকে, আল্লাহ একবার সুবহানাল্লাহ পড়লাম, কিন্তু আপনার যত সৃষ্টি আছে আকাশে, জমিনে, জান্নাতে, জাহান্নামে, সকল সৃষ্টি পড়লে যত সওয়াব, এই একবার দিয়ে এত সওয়াব আপনি আমার আমলনামায় দিয়ে দেন। ওয়ারিদা নাফসি, আপনি সন্তুষ্ট হলে যত সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ দিয়ে এত সওয়াব আপনি আমার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ বলছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার,
আমার সামান্য সন্তুষ্টি সারা পৃথিবী সকল সৃষ্টি থেকে অনেক বড়, অনেক বড়। সারা সৃষ্টি, আকাশ যেটার নিচে বসে আছি, কত বড় আকাশ বলেন তো? অনেক বড় কত? আজকের বিজ্ঞান খেয়ে হারিয়ে ফেলেছে আকাশের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বলেছেন, আকাশ নিয়ে বেশি গবেষণা করবা, ভিক্ষুক হবা। সাগর নিয়ে গবেষণা করো, সম্পদ বাড়তে থাকবে। কারণ সাগরের নিচে ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান, দামি পাথর আছে, যেটা পেয়ে আজকে জাপান পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, ঠিক কিনা? আর আকাশ নিয়ে গবেষণা করতে করতে রাশিয়া ভিক্ষার থলি হাতে নিয়েছে। রাশিয়া রেশনের লাইন ধরে খাওয়া নিতে হয়। আকাশ কত বড়! আজকের বিজ্ঞান বলছে আকাশে অনেকগুলো গর্ত আছে, ব্ল্যাক হোল এটা নাম দিয়েছে। কিছুদিন পরে বলছে না, এটা ব্ল্যাক হোল না, এটার নাম হলো স্টার ফলিং। 1450 বছর আগে আল্লাহ এই শব্দটা কোরআনে এনেছেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। আকাশের দিকে তাকাবেন, দেখবেন এরকম তারা ছুটছে, ফট করে আর নাই, আকাশে ওই জায়গাতে পড়ে গেছে তারা। এরকম গর্ত, এরকম পড়ে যাওয়ার জায়গা হাজার হাজার কোটি কোটি। আর একটা ছোট্ট তারা যেটা আপনার ছোট্ট দেখেন, এটা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন চিন্তা করেন এই আকাশ কত বড়। সবচেয়ে অল্প জান্নাত যাদেরকে দেয়া হবে, দুনিয়ার 10টার সমান দেয়া হবে, এটা মাথায় ঢুকে না। যেমন মায়ের পেটে সন্তানকে যদি বলা হয়, তুমি যেই জায়গায় আছো সন্তান, কিছুদিন পরে এটার চেয়ে 10 গুণ একটা জায়গা তোমাকে দেয়া হবে। শিশু বলবে, মায়ের পেটেই তো ভালো আছি। দুনিয়াতে থেকে যেমন আখিরাতের চিন্তা আমাদের মাথায় ঢুকবে না। আল্লাহ বলছেন, 10টা দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাতকে আমি দান করে দেব। কত বিশাল আকাশ! এরকম আকাশ কয়টা? কয়টা? 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে হাতে আংটি যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম। এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে এরকম হাতের রিং এর চেয়ে ছোট। এবার বুঝেন কত বিশাল আল্লাহ। সে আল্লাহর যে চেয়ার, চেয়ার মানে হলো কুরসি, মানে চেয়ার। ওই কুরসি যেখানে আল্লাহ পা রাখেন, কি রাখেন? আল্লাহর পা কে রকম আল্লাহই জানে। কে জানে? লাইসা কামিসলিহি শাই, তিনার উপমা আর কেউ হতে পারে? আলাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। তিনি যেখানে পা রাখেন সেটা কুরসি। কুরসি কত বড়! ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, শুধু চোখের পানি ছাড়া আর কিছুই আসে না। আল্লাহকে নিয়ে চিন্তা করতে আল্লাহ নিষেধ করেছেন। আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, সেজদায় মাথা নত হয়ে আসবে। আমাকে নিয়ে চিন্তা করলে তোমার ব্রেন এটা কভার করতে পারবে না। কত বিশাল আল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতের মধ্যে 7টা সরিষার দানার চেয়ে ছোট। কত বিশাল আল্লাহ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের জন্য আদর্শ, সবটাই আযীম। সবটা কি? আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম একজন নবীর চরিত্রের লকব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, কোন সূরা? সূরা কলম। ওয়াল কলমে মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সেই সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি কারা? আরো জোরে বলেন। রাস্তার পাশের ফকির বোধহয় শ্রেষ্ঠ না,
রাস্তার পাশে সে ফকিরের যেই মর্যাদা, পৃথিবীর প্রেসিডেন্টরা আল্লাহর কাছে একই মর্যাদা। বরং ফকির তাড়াতাড়ি মাপ পাবে, কিন্তু প্রেসিডেন্টটা তাড়াতাড়ি মাপ। যার সেলিউট বেশি তার হিসাবও বেশি, যার পয়সা বেশি তার হিসাবও। দুনিয়াতেই তো দেখেন, ভিক্ষুক যখন ভিক্ষা করে, যখন বাড়ি ফিরে তার কোনো হিসাব আছে? কয় এই লজের যাই, ছুট, যা পাইছি আলহামদুলিল্লাহ, চল। আর বড় ব্যবসায়ী যিনি, হিসাব করতে 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 মাথা শেষ, ঠিক কিনা? ঠিক দুনিয়া যার বেশি হিসাব তার, দুনিয়া যার কম হিসাব তার। সেজদা দিবেন বেশি, বেশি করে তসবিহ করবেন, বাকি সব আপনার বিলিয়ে দিবেন কে? সে এত বিশাল আল্লাহ। এই আল্লাহর সাথে যারা শিরক করে তাদের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট কীট আর দুনিয়াতে হতে পারে? কিভাবে শিরক করো, কিভাবে করো? আল্লাহর পরিচয় তো জানো না। আমার হিন্দু ভাইরা, যে মূর্তি পূজা আপনারা করেন, আপনাদের কোন কিতাবে এই মূর্তি পূজার কোনো দলিল নেই। বৌদ্ধরা যে বৌদ্ধদেবের পূজা করে, বৌদ্ধদেব কোনদিন বলনে আবার পূজা করো। খ্রিস্টানদেরকে কোনদিন ঈসা আলাইহিস সালাম কোন বাইবেলে বলেন নাই ইউ ওয়ারশিপ মি ইনস্টেড অফ অলমাইটি, আল্লাহ ছাড়া তোমরা আমার ইবাদত করো, বরং বলেছেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বেশি জটিল হয়ে যাচ্ছে? কথা বুঝতেছেন তো? আমি আপনাদের আঞ্চলিক কথা খুব বেশি পারি না, আপনাদের আঞ্চলিক কথা তো খুব বেশি কঠিনও না। চট্টগ্রামেরটা একটু কঠিন, সেটা শিখছি, কারণ চট্টগ্রামেরটা কঠিন, গোপনে কি কয়ে আমার কোন ভেজালে ফেলে, এই জন্য ওটা শিখে নিছি ভালো করে। চিটাগাংয়ের মানুষগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার দেশের সব এলাকার মানুষের সৌন্দর্য আছে, ঠিক কিনা? এক একখানে এক এক রূপ, এক একখানে এক এক সৌন্দর্য। যেমন ময়মনসিংহের লোকেরা খুব আদর করে কথা বলে, খাইছো কুম্বালাইছো, একটু টেনে টেনে মোহাব্বত করে কথা বলে। আর চট্টগ্রামের লোকেরা ব্যবসায়ী, এই জন্য সময় কম, হত্যাইছন কে আছেন কেন আছেন সাক্ষাৎ। মধ্যখানে দেখবেন ঢাকায়ারা বলবে, যে ঢাকায়া ভাইয়েরা বলবে, আবে হালা করতে চ বালা চোখ নাকি তোর বাপ হালা কেমন আছে? পোলাও হালা বাপো হালার এজেন্সি লইয়া বুঝছে। কুমিল্লাতে এসে দেখি এক জায়গার নাম হলো ৬০ শালা। শালা কয়টা দরকার আপনার? সেখান থেকে নিয়ে নেন ৩ লাখ পীর সেখানে। হায় রে পীর, কয় লাখ? ৩ লাখ। এর মধ্যে বেনমাজিও আছে, ল্যাংটাও আছে পীর, বিশাল ল্যাংটা পীরের দরগা। যেগুলো ল্যাংটা থাকে এগুলো শয়তানের চেয়ে খারাপ। কিসের পীর তুই? তুই সির, সির বুঝেন? সির, সির কার কর? সির বুঝেন না? পেটে যে বাচ্চাদের কামড়ায়, সির বুঝেন না? সির। সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। سبحان الله। কার কথা? ফা'লাম, খুব তাড়াতাড়ি তোমরা জানো, আন্নাহু লা ইলাহা, নিশ্চয় তিনি ছাড়া আর কোন ইলাহ। কেন বললেন এটা? ইলাহ কাকে বলে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তিনি ছাড়া যদি অন্য কোন ইলাহ থাকতো আকাশ জমিন এতদিন ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠিক? একটা মাহফিলের সভাপতি কয়জন? একটা স্কুলে হেডমাস্টার কয়জন? একটা ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? একটা থানায় ওসি কয়জন? এখন অবশ্য অনেক ওসি থাকে, তদন্ত ওসি আরো কয়েকজন থাকেন এইভাবে, কিন্তু মূল ওসি কয়জন?
মূল প্রেসিডেন্ট কয়জন? বেশি হলে কি হবে? কি হবে? শরীরে মাথা কয়টা? ভাইরা একটু সহজ করে বুঝাবেন আমার ভাইদেরকে যারা মূর্তি পূজায় লিপ্ত। আমাদের টুপিধারী কিছু বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক কিনা? কিরকম মূর্তি পূজা? কবরের সামনে গিয়ে সন্তান চায়, কবরে মোছে, কবরে যদি জিব্বা দিয়া চেটেও জিব্বা ক্ষয় করো, কবর তোমারে কিছু দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে কেউ যদি হাত তোলে, পুলিশ তাকে বাড়ি মারে। মদিনাতে যাও, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, মৃত্যুর আগেই তিনি বললেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তখনও কিন্তু তিনার কবর এখানে হয়নি। তিনি বলছেন, আমার কবর আর আমার মিম্বারের মধ্যখানের জায়গা জান্নাতের বাগান। মা আয়েশা যেখানে শুইতেন, মা আয়েশার যে রুম, সেটা হলো রাসূলের কবর। রাসূলের কি? যেখানে মারা যায় ওখানে শোয়াটাই, ওখানে মাটি দেওয়াটাই হলো সুন্নাহ। এই যে লাশ টানাটানি করে, এটার শরীয়তের কোনো বিধান নাই। এই যে পোস্টমর্টেম করে লাশ ফাড়ে, এটা হারাম, জঘন্য হারাম। একটা লাশ যখন মারা যায়, তার সামনে জোরে কথা বলতেও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রচন্ড গরম পানি তার গায়ে দিও না, প্রচন্ড ঠান্ডা পানি দিও না। লাশটাকে যখন ঘাড়ের উপর তুলবা, আস্তে আস্তে হাঁটো। কিভাবে হাঁটো? আস্তে আস্তে হাঁটো। সেই লাশকে ময়না তদন্তের জন্য বুক ফেড়ে ফেলা হয়। এরকম করে যখন টান্দা, লাশ এরকম উঠে যায়, চাপ দিয়ে ধরে, আবার ভিতর থেকে সব বের করে নেয়। এটা লাশের সাথে চরম বেয়াদবি। আপনাদের যখন কোন লাশ হবে, কেউ লাশ হবে, ময়না তদন্ত করতে দিবেন না। তদন্ত করে কি বের করবে? এখন সেন্সিটিভ ক্যামেরা এসেছে, এগুলো আনানো দরকার। আপনি কারো গায়ে ধরেছেন, 40 দিন পর্যন্ত আপনার হাতের ছাপ ওই লোকের গায়ে থাকবে। তার কাপড় ধরেছেন, কাপড়ে আপনার হাতের ছাপ থাকবে। এগুলো কুত্তাও আইডেন্টিফাই করতে পারে। আপনারা দেখবেন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে কুকুর দিয়ে সার্চ করা। কুকুরকে যে দোষী ব্যক্তি, ওর জামা একটা ঘ্রাণ দিয়ে দেয়া হয়। কুকুর 3 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়। 3 মাইল দূরে যদি ওই ঘ্রাণটা থাকে, কুকুর সেখানে ছুটবে। কুকুরের ঘ্রাণ শক্তি দেখবেন, কুকুর বেরোয় কি করে? এরকম করে। কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। আসহাবে কাহাফের সাথে কি ছিল? কথা বলেন না কেন? কুকুর ছিল। কিন্তু কুকুর আপনি ঘরে রাখেন না। ঘরে রাখলে প্রতিদিন 1 কেরাত সওয়াব করবে। 1 কেরাত মানে হলো একটা বিশাল পাহাড় সমান সওয়াব আপনার আমলনামা থেকে ঝরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো মানুষ মারা গেলে তারা জানাজায় যাবে, 1 কেরাত সওয়াব পাবে। ধোয়াবে 1 কেরাত সওয়াব পাবে। দাফন হবে 1 কেরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়াল কেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। আর কুকুর ঘর রাখলে সেটা চলে যাবে। হ্যাঁ, কুকুর শিকারের জন্য, বাড়ির পাহারার জন্য রাখতে পারেন, তাতে কোনো আপত্তি। হান্টিং ডগ, যেটা আপনি ডাকলে সে আসবে, আপনি নিষেধ করলে সে নিষেধ শুনবে। আর আপনার শত্রুর উপর সে কি করবে? ঝাঁপিয়ে পড়বে। তো এই সেন্সিটিভ ক্যামেরা আপনারা কিনতে পারেন, রোগী ফাড়ার কোনো দরকার নাই। এখন তো এটা পাশ্চাত্য পৃথিবী বুঝতেছে, আমাদের দেশে এখনো আদিম সিস্টেমে রয়ে গেছে। 15 দিন আগে মারা গেছে, তার লাশ উঠায় তাকেও ফাড়ো। আছে না? কথা কর না কেন? ওই যে একটা স্কুলের ছেলে আবরার, স্কুলের ছেলে আবরার, আবার বুয়েটের সন্তান, সেও কি আবরার। স্কুলের ছেলেকে কারেন্ট পিষ্ট হয়েছে, ছেলেকে কোনো চিকিৎসা নেওয়া হয়নি, দূরের হসপিটালে নিতে নিতে ছেলেটা শেষ। এখন এই অঘটন যারা ঘটিয়েছে, তাদেরকে কোরআনের আইন হলো তাদেরকেও ফাঁসি দিয়ে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা লিখে দিয়েছি, তোমাদের জন্য হত্যার বদলে হত্যাও আমি আল্লাহ লিখে দিয়েছি। কে বলছেন? একই সূরা। কোন সূরা? কোন সূরায়? আল আব্দু বিল আব্দ, গোলামের বদলে গোলাম, আজাদ ব্যক্তির বদলে আজাদ ব্যক্তি, মহিলার বদলে মহিলা,
যে যাকে হত্যা করবে তাকে হত্যা হতে হবে, এটা কার আইন? আরো জোরে বলেন, কার আইন? মানতে রাজি আছেন তো? নাকি বর্বর বলবেন? আল্লাহর আইনকে যারা বর্বর বলে তারা হলো কাফের, ঠিক কিনা? আল্লাহর আইনে তো তোমার শরীরই চলছে। এই যে নিঃশ্বাস নেই, কার আইনে? এই যে হাত দিয়ে ধরি, কার আইনে? চোখ দিয়ে দেখি, কার আইন? আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, কিভাবে আমার আইনের বাইরে যেতে চাও? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থা তুমি গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে যা কিছু আছে সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে? সবাই ফিরে যাবে কার কাছে? মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি, কাফের মারা গেলে কি পড়ি? হ্যাঁ, চুপ করে বসে রয়েছে। এখন কে কাফের আপনি বুঝবেন কেমন? যেমন একটা মানুষ মারা গেল, ও যে কাফের আপনি বুঝবেন কেমন? এবার পেছে পড়ে গেছেন আপনারা। যেমন বনি ইসরাইলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু আন্নী কিসসাতা বনি ইসরাঈল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তোমরা বনি ইসরাইলের ঘটনা আমার থেকে বর্ণনা করো, কিন্তু যে মিথ্যা কথা আমার ব্যাপারে বলবে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। এখন যখন কোন মানুষ মারা যায়, তার ব্যাপারে আপনি হঠাৎ করে মন্তব্য করবেন না, আপনি তার আদ্যপত্য জানার পরেই মন্তব্য করেন। আপনি যদি জানেন সেই লোকটা কালেমা পড়েছে, বলেন আল্লাহ কালেমা পড়ার কারণে আপনি তাকে মাফ করে দেন, ঠিক কি না? কথা বলেন না কেন? আর যদি না জানেন, চুপ থাকেন। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, একজন লোক কয়ে দিলেন যে এটার অর্থ হলো চিরস্থায়ী ভাবে তুমি জাহান্নামে হও। এখন হয়তো তার জীবনে কোনো কালেমা আছে, তার জীবনে হয়তো নামাজও দুই এক ওয়াক্ত থাকতে পারে, আপনি জানেন না, আপনি কেনই মন্তব্য করলেন? আবার একজন প্রচন্ড ইসলাম বিরোধী স্বীকৃত নাস্তিক, নিজেকে নাস্তিক বলে স্বীকৃতি দিয়েছেন, যেমন আহমদ শরীফ, ঢাকা ভার্সিটির টিচার, বলছে আমি আল্লাহ খোদা কিছু বিশ্বাস করি, কবর এগুলো কিছু বিশ্বাস করি, আমি মারা গেলে আমার লাশটা মেডিকেলে দিও, কবর দেওয়ার কোনো দরকার। এই লোকটাকে বলা যায় ফি নারে জাহান্নামা। যখন তার লাশ মেডিকেলে নিল, পোলাপান সব বিক্ষোভে ফেটে পড়লো। সকল ধর্মের ছেলেরা মেয়েরা বলল, এই নাস্তিকের লাশ এখানে আনবা না, কাটলে কি না কি বের হয়, মেডিকেলে আনবা না। চোখ একটা খেয়ে ফেলছে ইঁদুর। রাখা হয়েছে বারডামের যে ফ্রিজে তার লাশ রাখা হয়েছে -10 ডিগ্রির নিচে, সেখানে তাপমাত্রা এত ঠান্ডা, ইঁদুর ঢুকলো কেমনে? কোরআন খুলে দেখি, আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরায় আমি তাদেরকে দুনিয়ার জীবন কষ্ট দিয়ে ভরপুর করে দেই, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। তারা বলবে, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, কেন আমাকে অন্ধ করে তুললা? আল্লাহ জাল্লা শাআনহু বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে কোরআন দিয়েছি, হাজার হাজার আয়াত দিয়েছি, তুমি সব ভুলেছিলে। তুমি যেমন আমার আয়াতকে ভুলে গেছো, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ করুন। আল্লাহ যদি ভুলে যায় বাঁচার উপায় থাকবে? থাকবে না। আল্লাহ আমরা ভুলবো না আপনাকে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে মনে রাখার উপায় কি বলেন তো? কি উপায়? নামাজ, জিকির। যখনই মনে হবে আল্লাহু আকবার, যখনই মনে হবে লা ইলাহা, যখনই মনে হবে সুবহানাল্লাহ, যখনই মনে হবে সিজদা, ঠিক কি না? আল্লাহ বলছেন ফাআলাম, জানো
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছো? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ইলাহ মানে হলো যিনি আমাদের খাওয়া দেন তিনি হলেন ইলাহ। তিনি কি? ইলাহ। যিনি আমাদেরকে লালন পালন করেন তিনি কি? ইলাহ। ইলাহুন মা আল্লাহি আখার। যিনি আইন দেন তিনিও ইলাহ। এখন আমাদের দেশ কার আইনে চলছে? কথা বলেন। হ্যাঁ, না, এটা ঠিক না। শেখ হাসিনা তিনি তো কোনো আইন দেননি। তিনি বলছেন সবচেয়ে বড় হলো সংবিধান। এখন সংবিধানটা রচনা করেছেন কে? ডক্টর কামাল। এখন তিনি আর আমলি গণায়। আর আমরা বলি দুনিয়ার কোন সংবিধানে মানুষ চলবে না, মানুষ চলবে একমাত্র কোরআনের আইনে। ঠিক কিনা? দ্বন্দ্ব আছে না নাই? আছে। তো আপনারা যারা পার্লামেন্ট শুরু করেন কি দিয়ে শুরু করেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। এরপরে যদি বিসমিল্লাহ বিরোধী আইন পাস করেন ঈমান শেষ। ঠিক না ঠিক? যেমন একটা হোটেলে ঢুকলেন, হোটেলের নাম বিসমিল্লাহ, কিন্তু ভিতরে বেশি শুকরের গোশত। আমি নেপালে পাইছি হোটেলের নাম বিসমিল্লাহ। ঢুকলাম ভিতরে, বললাম ভাই ये क्या है? कोई ये तो शुकर का गोश्त है। तो भाई क्या बिस्मिल्लाह लगाया शुकर बेच रहा हो? तो भाई ये तो लेबल है ना आप जैसे मुस्लिम को बुलाने के लिए। তোমরা টুপিওয়ালাদেরকে ডাকার জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর ওই রাস্তার হিন্দুদেরকে ডাকার জন্য শুকরের গোশত লাগাইছি। তো এখন ভিতরে ঢুকে আমি পড়লাম নাউজুবিল্লাহ। শুরুতে হলো বিসমিল্লাহ, ভিতরে কি? নাউজুবিল্লাহ। আল্লাহর আইন, এটা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। কবরে গেলেই প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, কার আইনে চলেছো, কার বিধান অনুযায়ী জীবন চালিয়েছো, কার বিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলেছে, কার বিধান অনুযায়ী তোমার অর্থনীতি চলেছে। জবাব দাও, জবাব নাই সাথে সাথে জাহান্নাম। ঠিক না ঠিক? আজকে কালেমাটা শিখে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো কাছে ভিক্ষা করা যাবে না, চাইতে হবে কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে খাওয়া দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হুকুম দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কপাল কার? কার কপাল? হাত কার? আল্লাহ বলেছেন শুনো কিভাবে আমার থেকে তোমরা এসকেপ করবা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা গুলো সাক্ষী দিবে জীবনে কি কি তুমি কামাই করেছো। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন গোলাম তুমি শিখে নাও ফালাম আন্নাহু লা ইলাহা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন, আল্লাহ আমি আপনার একজন খাস নবী। সবচেয়ে কষ্টের মধ্যে 3 জন নবীর কষ্ট সবচেয়ে বেশি। এর মধ্যে প্রথমে হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস, 2 নম্বরে হলেন মুসা আলাইহিস, 3 নম্বরে চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? যাই হোক, এটাই একমাত্র অস্ত্র। এখনকার দুনিয়াতে এর চেয়ে বড় অস্ত্র আরেকটাও। এটাকে বললেই সবাই ভয় পায়, এটা বললেই সবাই ভয় পায়। অস্ত্র নিয়ে আসে, এই আল্লাহু আকবার বললে অস্ত্র চালানোর শক্তি থাকে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের এর চেয়ে বড় আর কোনো অস্ত্র নাই। তোমরা অনেক কিছু আমাদের জন্য ত্যাগ করো, কত ষড়যন্ত্র সারা দুনিয়ায় যাতে টুপি দাঁড়িয়ালা না পারে, কিন্তু আল্লাহ বলেছেন আমি যেটা চাইবো সেটাই হবে। ঠিক কিনা? টুপি দাঁড়িয়ালা বাড়ছে না কমছে? প্রতিদিনই বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। কিসের? দুনিয়াতে অন্য কোন ধর্ম বাড়ছে না, শুধু বাড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই কোন বিপদে পড়বেন উদ্ধার করার মালিককে, তিনার নাম ইলাহ, তিনার নাম কি? মাছের পেটে চলে গেলেন একজন নবী, বিশাল দরিয়া, মাছ হা করে আছে, তিনি শেষে উঠেছেন। এলাকার লোকের উপর রাগ করেছেন, 1 লাখের বেশি তার অনুসারী। রাগ করে তিনি গিয়ে নৌকায় উঠলেন, আল্লাহ অনুমতি দেন নাই, তিনি নৌকায় উঠলেন, নৌকা ভারী হয়ে গেল। এখন টস চললো, টস বুঝেন তো কি বলে এটাকে? টস, লটারি। এবার এটা তো লটারি করে না, টস। টসে নাম উঠলো ইউনূস আলাইহিস সালাম। লোকেরা তো রাতের অন্ধকারে দেখে না, উনি সাধারণ মানুষটা, নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কি চমৎকার মানুষ! পৃথিবীর সর্বসুন্দর মানুষ হলেন সব নবী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দেখতে সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর, এর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে? ফেলা দেয়া হবে, মাছ হা করে আছে। কি মাছ? তিমি মাছ। ডালা বন্ধ করলো। তিমি মাছ যখন হা করে, শত শত টন পানি তিমি মাছের পেটে ঢুকে যেতে পারে। তিমি মাছের পিঠের উপরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, 6 থেকে 8 টন পানি সেখানে ঢুকে। ওটা খুলে দেয়, পানি আস্তে আস্তে বের হয়, অনেক দূর থেকে দেখা যায় তিমি ভাসে। আবার ওটা যখন ভরে, তিমি আস্তে করে সাগরের নিচে চলে যায়। সেই বিশাল তিমি ইউনূস আলাইহিস সালামের মতো একজন মানুষকে পেটে নিয়েছেন, এক কোনায়ও জায়গা হয় না। কিন্তু জিনিস যত ছোটই হোক, যদি হজম না হয় বিপদ আছে না নাই? আপনার ছোট্ট একটা আফিম অথবা ছোট্ট একটা পুঁতির মালা যদি গলায় আটকে, কষ্ট হবে কিনা? কথা কন না কেন? অথবা ইলিশ মাছের কাঁটা, চিকন না মোটা? মাছ যেরকম মজা, কাটাও মজা। লাহমান তরিয়া, এটা গলায় আটকিলে বেশি লাফালাফি করেন না, এটা এমনি হজম হয়ে যাবে। এই ইলিশ মাছের কাঁটা যখন দাঁতে লাগে, জিহ্বা কি করে? কি করে? এই তুই কোন সময় বাইরে বে? কোন সময় বাইরে বিক? নামাজে যায়, যেখানে বসে, ঠিক কিনা? শান্তি নাই। অথচ কাঁটাটা খুব কি বড়, ছোট্ট কাঁটা। যতক্ষণ বাহির না হয় জিহ্বার আর কোনো শান্তি। এই জন্য আমি বলি, জিহ্বা হলো মুসলমান, দাঁতগুলো হলো কাফের। জিহ্বা আসেও শুরুতে, যায় শেষে। জিহ্বার বয়স বেশি, কাফেরদের বয়স কম, কিন্তু কাফেররা সন্ত্রাস করে বেশি। দেখেন, জিহ্বা, দাঁতের কোনো বিপদ হলে জিহ্বা কত আন্তরিক, কিন্তু দাঁত যখনই সুযোগ পায় জিহ্বারে কি করে? কি করে? কাফেররা যখনই সুযোগ পায় মুসলমানদেরকে কামড় দেয়, ঠিক কিনা? আর মুসলমানরা সব সময় কাফেরের জন্য দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। সবার জন্য দোয়া আছে না নাই? আবার মনা মানুষ সামনে নিয়েও সবার জন্য দোয়া আছে না নাই? আমাদেরকে মাফ করো, আমাদের মৃত, জীবিত, পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এত জেনারেসিটি আর কারো কাছে নাই। ইউনূস আলাইহিস সালাম তিমির পেটে গেল, তিনি এখন বিরাট বিপদে পড়ে গেল। এটা হজমও হয় না, বাহিরও হয় না। হজমও হয় না, বাহিরও হয় না। যখনই মুখ বন্ধ করলো, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলার অন্ধকার, 3 অন্ধকার থেকে তিনি চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ শুনলো না, শুনলেন কে? আল্লাহ শুনলেন। কত পাওয়ারফুল তিনার শ্রবণ শক্তি, কত সূক্ষ্ম তিনার দৃষ্টি। পিঁপড়ার পা আমরা দেখি না, পিঁপড়ার পায়ের আওয়াজও শুনেন কে? যখনই তিনি এটা পড়লেন, মাছের পেটকে ফুলের বাগান বানিয়ে দিলেন কে? কিছুক্ষণ পরে মাছ ওনাকে বমি করে দিলেন। শরীরের মধ্যে পেটের লালা, আল্লাহ সেখানে লাউ গাছ জন্ম দিলেন। কি গাছ?
লাউ গাছ। লাউ খেলে, লাউ যতক্ষণ পেটে থাকবে আপনার পেটে কখনো ডায়রিয়া হবে না। লাউ যতক্ষণ পেটে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। আল্লাহু আকবার, কি অসাধারণ! তিনি সেখানে বেড়ে উঠলেন। আল্লাহ জাল্লা শানু কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদে পড়বে তাদের জন্য এই কালেমাটাকে সর্বশ্রেষ্ঠ বন্ধু বানিয়ে দিলেন, ঠিক কি না? সুনামি হলো কতদিন আগে? 2004 কি 5? এই সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার এক মুয়াজ্জিন ভেসে গেল। 15 দিন পরে মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো যে টুপি মাথায় একজন এরকম নামতেছে আর উঠতেছে, নামতেছে আর উঠতেছে, ভারত মহাসাগর। মালয়েশিয়ার ওই জাহাজের ক্যাপ্টেন দেখলেন, রশি ফেললেন, বালতি ফেললেন, বালতিতে লোকটা বসলো। উঠানোর পরেই দেখে জিহ্বার মধ্যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উঠার পরে বলা হলো, কবে আপনি ভেসেছেন? সুনামির দিন সকাল বেলায় আমি ভেসেছি। এই 15 দিন কি খেয়েছেন? কিছুই খাইনি। বৃষ্টির ফোঁটা পড়েছে আর সময় মতো নামাজ পড়েছি, আর আমার খাওয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা খাওয়া। এটা কি খাওয়া? ও চিরেই দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ কানা হবে পচা আঙ্গুরের মতো, কপালে লেখা থাকবে কাফারা। এটা মুমিন ছাড়া কেউ দেখবে না। যারা নামাজ পড়েন না, আল্লাহর দল করেন না, তোমরা দাজ্জালের দলে গিয়ে ভর্তি হবা। চিনবা না দাজ্জালকে। দাজ্জাল কোন এলাকায় আসবে, তার ডান হাতে থাকবে বেহেশত, বাম হাতে থাকবে জাহান্নাম। তার জাহান্নাম হলো আমাদের জন্য জান্নাত। দাজ্জালের সামনে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা দ্বীপে, দারমির বুখারীর হাদিসে, একটা দ্বীপে দাজ্জাল এখন বন্দী আছে। দাজ্জাল যখন কোন এলাকায় আসবে, প্রথম বলবে আমি আল্লাহ, দ্বিতীয় বলবে আমি রাসূল, তৃতীয় বলবে আমি ওলি। এলাকার লোকদেরকে দাওয়াত দিবে। যারা তার দাওয়াত গ্রহণ করবে না, দাজ্জাল বলবে তোমাদের খাওয়া, তোমাদের রুটি, তোমাদের চাউল, তোমাদের ভাত, তোমাদের যা কিছু খাওয়ার সামগ্রী আছে আমার সাথে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, কারণ মেয়েরা ছুটবে সবার আগে। বিভিন্ন রকমের পীর সাজে, কোনো মুজিজা নাই, কোনো কেরামত নাই, তারপরও এদের পিছনে মহিলারা আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের মায়েদের মন হলো বড় নরম, বড় নরম। এদেরকে ধোকাও দেয় বেশি, ফুসলায়ও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে পায়ের সাথে বেঁধে রাখবা, কারণ দাজ্জাল সূর্য আটকিয়ে রাখবে। গাছের কাছে গিয়ে বলবে ফলন বেড়ে যাও, আকাশকে বলবে বৃষ্টি দাও। দাজ্জালের হুকুমে এগুলো হবে। কিন্তু দাজ্জাল হলো কাফের। দাজ্জাল কি? ইহুদিদের নেতা হলো দাজ্জাল। আমাদের নেতা হলো ইমাম মেহেদী। ইমাম মেহেদী আলাইহিস সালাম। যখন বলবে খাওয়াগুলো বেরিয়ে আসো, সব খাওয়া তার পিছনে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন খাবো কি? আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমাদের খাওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা সম্পর্কে, এই কালেমার সাথে শিরক করা যাবে। এই কালেমার ওজন কত? মুসা আলাইহিস সালাম বলেছেন, আমাকে একটা স্পেশাল কালেমা দেন। আল্লাহ এটাই দিলেন। তিনি বলেন, আল্লাহ এটা তো চাষাও জানে, এটা রাখালেও জানে, এটার বিশেষত্ব কি? আল্লাহ বললেন, শুনো মুসা, 7 আকাশ 7 জমিন একদিকে, আর আমার এই কালেমা একদিকে। এই 7 আকাশ 7 জমিনে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা হতে পারে?
যখনই কেউ এটা পড়লো তার আগের গুনাহ মাফ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর দরবারে গিয়ে কাঁপা শুরু করে দেয়, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব্বি, হে আল্লাহ আমি কিভাবে শান্ত হব? আমি জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন শুনো, যখন তুমি তার ঠোঁটে আসো নাই, মাথায় ছিলা, ঠোঁটে আসার আগেই যে তোমাকে পড়েছে তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। কি নিয়ামতের কালেমা নিয়ে আমরা বসে আছি, আর এই কালেমা দিয়ে আমাদের দেশে ভিক্ষা করে। এই কালেমা দিয়ে ফেরাউনের তখ্ত উঠিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা? এই কালেমা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহিল্লাকে দেশ ছাড়া করেছেন, ঠিক কিনা? আবু জেহিল্লাকে বদর কূপে স্থাপন করে জাহান্নামে পুঁতে দিয়েছেন। যখন আবু জেহেলের লাশ ওখানে ফেলানো হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকতেছেন, এই আবু জেহেল, এই উতবা, এই সাহেবা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরা, ওরা শুনে। তোমরা যেমন শুনো তারাও তেমন শুনছে। আজকে যারা তোমরা মুসলমানদেরকে মারো, বারবার বাঁদরেরা শুনে রাখো, আমাদের প্রতি মুসলমানের প্রতিশোধ নেয়ার জন্য তৈরি আছেন কে? আল্লাহু আজিজুন যুনতিকাম। ইতিমধ্যেই তাদের যন্ত্রণা শুরু হয়েছে। যতগুলো সেনাপতি মুসলমানদেরকে ডাইরেক্ট মারছে, চোখে এখন দেখে না। মেয়ে আর বউ আইসা খেলাইছে, মেয়েরে কইতেছে বউ, বউরে কইতেছে মেয়ে। হাত শক্তি নাই, হাত সব অবশ হয়ে যাচ্ছে। কারণ দুনিয়াতে যখন মুসলমানদের কোনো বিচার হয় না, অ্যাকশনে যান কে? আরো চিৎকার করেন। মুসা আলাইহিস সালাম যখন কিচ্ছু করতে পারলেন না, তিন দিক থেকে ফেরাউনের সৈন্যরা আগলে ধরলো। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা পড়ে গেছি অসহায় অবস্থায়, আমরা পরাজিত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে কে আছেন? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ আছেন সাথে। সাথে 12টা রাস্তা খুলে দিলেন কে? আল্লাহ। 12টা রাস্তা। কোন গোত্রের 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল? কয় ছেলে? ওদিকে 11 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম কত হলো? 12। এই 12টা রাস্তা খুলে দিলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? এখন আমরা মুসলমান অসহায়, কিন্তু আমাদের একটা জিনিস আছে, আমাদের মুখ আছে, কাকে ডাকবো? আল্লাহকে ডাকলে তিনি খবর পান কি পান না? যখনই ডাকবো জবাব দিবেন কে? ডাকার সোর্স হলো তাওহীদ থাকতে হবে, শিরক থাকা যাবে? শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে আমরা যাব না। মসজিদে শিরক নাই, মসজিদে যাব, ঠিক না বেঠিক? যেখানে বিভিন্ন লোকের নামে মানত করা হয় সেটাও শিরক। মানত করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলছেন আগে কালেমা জানো, তারপরে মুমিনদের জন্য মাপ চাও। যত লোক কালেমা পড়েছে, গুনাহ আছে, কালেমা পড়েছে, বিভিন্ন অপরাধ করে, ঠিক না ঠিক? তাদের জন্য মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইস্তাগফির লিযামবিক, হে নবী আগে আপনার জন্য মাপ চান। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরে আল্লাহ তাকে কেন নির্দেশ দিলেন? কারণ এমন নবী পেয়েছি নিজে না করে কোনোদিন উম্মতকে কোনো আদেশ তিনি দেন। একটা ছোট বাচ্চাকে মা নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা মিষ্টি খায় বেশি। বাচ্চারা কি খায় বেশি? কথা কন নাকি? আপনারা কি খান বেশি? মিষ্টি। জান্নাতের খাওয়া অধিকাংশ কি? মিষ্টি। তবে ঝালও আছে। ঝাল যদি কেউ খেতে চান, ঝাল পুরুষে বেশি খায় না মেয়েরা? আপনারা ঝাল খান না? ওই যে পোটকা মরিচ আছে যে খান, এটা খান, এটা খাবেন, হার্ট পরিষ্কার থাকবে। কাঁচা মরিচ খাবেন, হার্ট পরিষ্কার থাকবে। মিষ্টি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিষ্টি বেশি খেতেন। একটা ছোট্ট জিনিস দেখেন, মা এসেছে শিশুকে নিয়ে, ছেলে মিষ্টি খায়, রাসূল বললেন, বলতে পারতেন যে বাবা তোমার মা চায় না তুমি মিষ্টি খেও না, বলছে 3 দিন পরে আনেন, যা 3 দিন পরে বাচ্চাকে নিয়ে আসবেন। এই 3 দিন তিনি মিষ্টি খাওয়া কমালেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন নবীর উম্মত আমরা? নিজে মিষ্টি খাওয়া কমালেন, তারপরে সন্তান যখন আসলো
তার মাথায় হাত বুলিয়ে বলছে, তোমার মা মিষ্টি বেশি খাওয়া পছন্দ করে, তুমিও আজকে থেকে মিষ্টি বেশি খায়ো। মিষ্টি বেশি না খেলে আপনার ব্রেন কাজ করবে না। ব্রেনের একমাত্র খোরাক হলো সুগার। একমাত্র খোরাক কি? এই জন্য ডায়াবেটিস রোগীদের সুগার যদি ফল করে তাহলে জান শেষ, ঠিক কিনা? পকেটে সবসময় চকলেট রাখবেন, সবসময় চিনি রাখবেন, অথবা খেজুরা গুড় রাখবেন। খেজুরা গুড় হলো চিনির চেয়ে অনেক ভালো। চিনি হলো বিষ, আজ খেজুরা গুড় হলো রহমত। হ্যাঁ, চিনি মিশায় দেয় তো রস, রস থেকে পাইলে খাবেন, অসুবিধা কি? খেজুর গাছ তো এখন নাই, আমাদের লোকেরা তো সব ভদ্র হয়ে গেছে। খেজুর গাছ লাগান, এগুলো রহমত। খেজুর গাছকে রাসূল বলেছেন এটা হলো মোমেন গাছ। কি গাছ? মোমেন গাছ। কোন সময় পাতা ঝরে যায় না, ঠিক কিনা? মোমেনদের ঈমান কোন সময় নষ্ট হয় না। মোমেন যদি একবার খালেস মোমেন হতে পারে তার জন্য আল্লাহর জান্নাত, ঠিক তবে ঠিক। তবে ঈমান ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ, ঈমান ঠিক রাখার জন্য শিরকের কাছে যাওয়া যাবে। ঈমান ঠিক রাখার জন্য প্রতিবেশীর হক দিতে হবে, বিবির হক দিতে হবে, ছেলে মেয়ের হক দিতে হবে। এই হক যারা দিবে না তারা মুমিন হতে পারবে। আল্লাহ বলছেন সবার জন্য মাপ চাও, আগে নিজের জন্য মাপ চাও, নিজের জন্য মাপ চাও। আপনি যদি মাপ না পান, সারা দুনিয়া মাপ পেলে আপনার লাভ কি? এজন্য নিজের জন্য মাপ চাওয়ার জন্য পড়তে হবে ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি তওবা করতেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তেন। জানা আছে তো সাইয়্যিদুল ইস্তেগফার? কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামের জন্য জান দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কে কে হাত তুলে দেখান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলো না, সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এটাই থাকবে, অন্য কোনো আওয়াজ উপরে ওঠে না। আপনারা দেখেন দুনিয়ার কারো কাছে এত বড় নেয়ামত নাই, ঠিক কিনা? সান্তিয়াগো একটা শহর, সেখানে মাছের খেলা দেখায়, সাগরের বিভিন্ন মাছ। তো খেলা দেখানোর সময় ওরা বলতেছে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমার সাথে কয়েকজন মুসলমান, আমি বললাম আল্লাহু আকবার। এখন ওরা বললো যে তোমাদেরটা তো অনেক উপরে, তোমরা কি বলো? কারণ আমার আল্লাহর উপরে, আল্লাহর আওয়াজও 10 জন মানুষ যদি তাকবীর দেয় আর স্টেডিয়াম ভর্তি মানুষ যদি গোল বলে, এই 10 জনের তাকবীরই আল্লাহর কাছে পৌঁছে যাবে। এই জন্য জোরে সোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোনো বিপদে পড়বেন এটা পড়েন। চোর পড়লো বাড়িতে, আল্লাহু আকবার বলেন, চোর উঠে কি করবে? দৌড় দিবে। আমি এক বাড়িতে গেলাম, চোর পড়েছে, ওরা চোর চোর করতেছে, আমি বললাম আল্লাহু আকবার বলো। যখনই বলেছি আল্লাহু আকবার, চোর দৌড় দিয়ে গিয়ে গাছের সাথে বাড়ি গেছে। বাড়ি খেয়ে আমার উপরে পড়ছে। আমি কইলাম তুই আর জায়গা পাইলি না, তুই কে? কয় ভাই আমি আইছি বাড়ি পাহারা দিতে, বাড়িওয়ালা আমারে দৌড়াইতেছে। এখন যার বাড়ি সে এখন নরসিংদীর বড় দায়িত্বে আছে। তো আমি, আমার হাতে লাঠি ছিল। আপনি কোন খালি হাতে কোনোদিন চোর তাড়াইতে যাবেন না, আত্মরক্ষার জন্য কিছু থাকতে হবে। হাতে ছিল বেতের লাঠি, লাঠি দিয়ে পিটানো শুরু করলাম। তো যারে পিটাইতেছি তারই বাড়ি, চোরে তারে আমার হাতে ধরা দিয়ে চোর আউট। এখন হে পিঠা খায় আর কয় বাড়ি আমার, বাড়ি আমার, বাড়ি। আমি কইলাম তোর বাড়ি তো, তোরে যেটা ধরা দিছে হ্যাঁ কই? কয় হ্যাঁ তো চোর, হ্যাঁ রাখছে। এই হলো বাংলাদেশের চোরদের অবস্থা, ঠিক কিনা? নিজেরা চুরি করে আর মুসল্লিদের উপর চাপায়, নিজেরা চুরি করে আর টুপিদারিয়াদের উপর চাপায়, নিজেরা দেশ লুট করে টুপিদারিয়াদের বদনামি করে। আমরা নাকি দেশ খায়া ফেলাইছি। এই পর্যন্ত তো মন্ত্রীও হইতে পারলাম না, খাইলাম কেন? হ্যাঁ, তোমাদের এক এক নেতা 4000 কোটি টাকা তাদের কাছে কিছুই না। 4000 crore is nothing. Oh, how much money gonna be something to you, man? Could you tell me?
কত কোটি হলে আপনার কাছে কিছু হবে বলবেন কি? আহা, আমার দেশ সোনার দেশ, ঠিক কিনা? আমার দেশের সব মানুষ একজনকে ভালোবাসে, তিনি কে? আর তোমরা যারা হারামখোর, তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা। তোমরা যারা ব্যাংক লুটেরা, তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা নাই। তোমরা যারা জুয়ারি, তোমাদের বুকে আল্লাহর ভালোবাসা। তবে বেশি দিন খাইতে পারবা? খায়ালাও আসল খাওয়া। আমি প্রায় বলি, কালকের মাহফিলও বলেছি, এক লোকের দুইটা প্রাণী ছিল, ছাগল আর গাধা। গাধা তো গাধাই, ছাগলে গাধারে কর তুই গাধা, গাধা কর তুই কইলো গাধা, না কইলো গাধা, তুই কসকে কয় দেখ তুই গাধা, তোর উপরে শুধু বোঝা দেয়, তোর আদর নাই, যত্ন নাই, গোসল নাই, হাতে উঠে খাওয়ায় না। আমারে মালিকে গোসল করায়, গলা চুলকায়, হাতে করে খাওয়ায়। গাধা কয় সব ঠিক, তোমার আদর বাড়ছে কেন জানো? কোরবানির চাঁদ উঠছে, কোরবানির চাঁদ উঠছে। আমরা মুসলমান যদি একত্রিত হই, আমার দেশের সৌন্দর্য কেউ নষ্ট করতে পারবে? মুসলমানের মধ্যে তেজ থাকতে হবে। যে মুসলমানের ইমানের তেজ নাই, ও মুমিন না, ও মুমিন না। তোমার ইমান যদি তোমাকে হারামের বিরুদ্ধে না দাঁড় করায়, তুমি মুমিন না। কিসের ইমানের দাবি করো তুমি? তোমার সামনে আমার নবীকে গালি দেয়, তোমার গায়ে এক ফোঁটা জ্বলন ধরে না, তুমি মুমিন না। তোমার সামনে আমার আলেমকে মিথ্যা কথা বলে, তোমার গায়ে জ্বালা ধরে না, তুমি মুমিন না। আল্লামা শফিকে যারা গালি দিবে, তারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। বাবু নগরীকে যারা গালি দিবে, আল্লাহর দ্বীনের দুশমন। যে কোনো কোরআন প্রেমিককে যারা গালি দিবে, তারা দ্বীনের দুশমন, ঠিক কিনা? মামুনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমার ছোট ভাইয়ের মতো। কোরআনের পথে যারাই ডাকে, আমি তাদেরকে ভালোবাসি চূড়ান্ত ভাবে। মসজিদে যারাই যায়, তারা আমার বন্ধু, ঠিক কিনা? আর এখন উল্টা হয়েছে, নামাজ নাই, রোজা নাই, কদস্ত। আল্লাহর রহমতে জানাজাটা যদি হয়, তোর জানাজা হলে লাভ কি? 5 ওয়াক্ত নামাজ তোর আমলনামায় থাকতে হবে, ঠিক কিনা? এই কালেমা ঠিক থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আজকে এখানে শপথ করব, বজ্র শপথ, যতদিন বাকি থাকে জীবনে, যত কষ্টই হোক, 5 ওয়াক্ত নামাজ ধরে রাখবো। রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে বলেন, বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মানুষের মধ্যে প্রথম হক হলো আপনার আব্বা এবং আম্মা, দ্বিতীয় হক হলো নিজের বউ। নিজের বউ, বউকে যেন চাকরানি না ভাবেন, খবরদার। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যিনি অধিকারী, তিনার নাম কি? তিনার নাম কি? বউ। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে আমি পাইনি, কোন দেশে না। ইংল্যান্ডে এক ঘরে আমার ইফতারির দাওয়াত দিছে, গিয়ে দেখি রান্না হয়নি। বউ স্বামীরে বলতেছে, what did you cook for the guest? তুমি মেহমানের জন্য কি রাঁধছো? জামাই কয় অফিস থেকে এখন আইলাম, রাঁধবো কখন? who's gonna cook for us? কে রাঁধবে? জামাই কয় আমি 3 দিন না দিই, বউ 3 দিন না দেয়। আর একদিন দুইজনে গিয়ে হোটেলে খাই, একদিন হ্যাঁ বিল দেয়, একদিন আমি দেই। আমি বললাম আমি তোর খাওয়া থেকে মাফ চাই। তুই আমার দেশে যদি রানীকেও বিয়ে করস, যদি আমাদের প্রধানমন্ত্রীর মেয়েকেও বিয়ে করে, সেই মেয়েটা পাকঘরে গিয়ে রান্না করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ফ্রেশ কোম্পানির মালিক আমাকে দাওয়াত দিয়েছে, কুমিল্লায় তার বাড়ি, 14 গ্রাম। ওই মালিকের বড় বোন খুব অসুস্থ, কিন্তু শুনছে আমি যাবো আজ থেকে অনেক বছর আগে। তিনি নিজে রান্না করেছেন, সব রান্না করেছেন, হাত কাঁপে তার। আমি কেঁদে ফেলেছি। এই হলো আমাদের মায়েরা, আমাদের বউরা সারা বছর রান্না করে, কোনো প্রতিবাদ নাই, ঠিক না ঠিক? গায়ে জ্বর, তারপরেও স্বামীকে বলে না তুমি পাকঘরে গিয়ে রান্না করে, এত সুন্দর বউ পাইবেন কোথায়? আর এখন সেই বউদেরকে জিকির শেখানো হচ্ছে, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, স্বামীর ঘরে যাব না। কিসের গ্রামীণ ব্যাংক? বন্ধ করে দেয় সব হারামের জায়গা।
এই স্লোগান কুফরি স্লোগান। কোন মেয়ে যদি বলে স্বামীর ঘরে যাব না, ওই মেয়ে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়েরা স্বামীর ঘর থেকে নিষ্কৃতি চায় ওদের ঈমান নেফাকিতে ভরপুর। মুনাফিকরা স্বামী থেকে আলাদা হতে চায়, ঠিক কি না? খবরদার মেয়েরা, তোমাদের জীবনের সবচেয়ে দামি হলো কে? স্বামী। স্বামীর জীবনের সবচেয়ে দামি কে? স্ত্রী। স্ত্রীর জন্য দোয়া করবে স্বামী, স্বামীর জন্য দোয়া করবে। আস্তাগফিরুল্লাহ জামবিক, তোমার গুনার জন্য তুমি দোয়া করো। অলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিনদের জন্য তুমি দোয়া করো, সমস্ত মুমিনাদের জন্য তুমি দোয়া করো। গুনাহ মাফের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কিছু হতে পারে না। যেমন এখন যেটা হয়েছে, আমাদের মধ্যে যে তেজ ছিল সেটা শেষ। আমি একজন আল্লামার উপমা দিয়ে থাকি। তিনি বলতেন, একটা গোখরা সাপ এক জায়গাতে এক হুজুরের কাছে বায়াত নিয়েছে। হুজুর বলেছে, গোখরা মানুষকে কামড় দিবি না, সকাল সন্ধ্যা আল্লাহ তসবিহ করবি, আর মাঝে মধ্যে আমার এখানে হাজিরা দিবি। গোখরা বুঝেন তো? কথা বলেন না কেন? বিষধর সাপ। গোখরা বাস হুজুরের বায়াত নিয়ে খেতে বসে বসে জিকির করছে। রাখাল চাষি খেতে এসেছে, ধান কেটে ঘরে নিবে, কোনো দড়ি পায় না, দেখে যে কালো দড়ি একটা আছে, গোখরাকে দিয়ে ধান বাঁচ। গোখরা মনে মনে কয়, বেটা শুধু হুজুর রাতে বয়াতেছি, নলে তোর বুঝাইতাম আমি কি দড়ি না সাপ। গোখরাকে নিয়ে ফেলছে মাঠে, ঘরের ভিতরে, কোনো মতে ছুটে হুজুরের কাছে গেছে, ঘাড় ভাঙা। কয়, কিরে তোর ঘাড় ভাঙা কেন? কয়, হুজুর যেই ওজিফা দিছেন, এই ওজিফায় আমার জান শেষ, আমি এইসব ওজিফা সজিফা আনতে পারবো না। কি হয়েছে ঘটনা খুলে বল। কয়, আপনি কইছেন কামড়াতে না, বেটা চাষির বেটা চাষি, সে আমারে মনে করছে আমি কালো দড়ি, সে আমার দিয়ে ধান বাঁধে, আমি কিছুই করতে পারলাম না। হুজুর বললেন, কামড় দিতে নিষেধ করেছি, ধস করতে তো নিষেধ করি নেই। আজকে 130 কোটি মুসলমান, কোথায় বার্মার, কোথায় সিরিয়ার ইসলাম বিরোধীরা পালিয়ে যেত। আমাদের বাংলাদেশে এত মুসলমান একসাথে যদি ফস করে, এই বারবার পালানোর জায়গা থাকবে না। মুসলমানদের গায়ে হাত দিবা না। তুমি যত বড় শক্তিশালী হও, মুসলমানদের গায়ে হাত দিবা না। আমাদের রবকে, আমরা আল্লাহকে সিজদা করি, ঠিক কিনা? আমরা তুফানের গতি ফিরিয়ে দেই। এই যে কিছুদিন আগে একটা তুফান আসতেছিল, কি নাম? কি নাম? বুলবুল। এটা ধাক্কা মারছে কোথায়? ধাক্কা মারছে ভারতে। ভারতের লোকেরা কয়, ব্যাপারটা কি? উঠে বঙ্গোপসাগরে ধাক্কা খাই কেন আমরা? আমারে জিজ্ঞেস করেছে অনেক ঠাকুর, আরে কেয়া মাজরা হয় ইয়ার, উঠে বাংলাদেশে ধাক্কা মারে ভারতে, ব্যাপারটা কি? আমি বললাম, বাংলাদেশে যখনই কোনো তুফান উঠে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক হয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছেন, মা কুননা মুআযযিবিন ওয়া হুম ইস্তাগফিরুন। আমার কোন গোলাম যখন আমার কাছে গুনাহ মাফ চায়, আমি তাকে কোনো আযাব দেই না। কার ওয়াদা? কার ওয়াদা? যখনই কোনো বিপদ দেখবেন, মাফ চাইবেন কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছেন, ইয়া হুসাইন, আমার রিজিকের কমতি আছে। তিনি বলেন, আল্লাহর কাছে মাফ চাও। আবার এসে বললেন, আমার বিবির রোগ সারে না, বলছে আল্লাহর কাছে মাফ চাও। বলেছে, আমার ছেলের ব্রেন ভালো না, আল্লাহর কাছে মাফ চাও। কয়েকজন গিয়ে বললেন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 3টা রোগের জন্য এসেছে, আপনি একটা কথাই বললেন। তিনি বললেন, সূরা নূরের ভিতরে তুমি পড়ো নাই, ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ বিদরারা। তোমরা যখনই আল্লাহর কাছে মাফ চাইবা, রহমতের বৃষ্টি আল্লাহ তোমাদের জন্য বর্ষণ করে দিবে। তোমাদের সন্তান, তোমাদের মান, তোমাদের ইজ্জত, তোমাদের স্বাস্থ্য সব কিছু ভালো করে দিবেন কে? আল্লাহ। একটাই হলো, একটাই দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর লা হাওলাটা যদি প্রতিদিন 100 বার পড়েন, 100 বার যদি পড়েন, 100টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট বিপদ দুশ্চিন্তা।
তার মানে লা হাওলা যে পড়বে সে কখনো ব্রেন স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক তার কখনো হবে না, কারণ এটা কানজুন মিন কুনুজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের অনেকগুলো খনি আছে, সেই খনির একটা খনির নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আপনার টাকা আটকা পড়েছে, আপনার কাজ আটকা পড়েছে, ব্যাংকে আপনি প্ল্যানিং কমিশনে দিয়েছেন, ঘুষের কারণে এটা বের হচ্ছে না, লা হাওলা পড়েন, ওই বেটা আপনার বাড়িতে এনে দিয়ে যাবে। একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একটা জিহাদে গেলেন, ওনাদের সাথে একজন সাহাবীর একটা ছেলেও ছিল। সবাই জিহাদ করে ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছেলেটা বাড়ি ফিরে আসলো না। আব্বা আম্মা দুইজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আসছে, আমার ছেলেটা নাই। রাসূল বলেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। বাপ মা দুইজনে পড়া শুরু করলেন। তাহাজ্জুদের সময় দেখে ছেলে কোত্থেকে জানি ছাগল, দুম্বা, ওট নিয়ে বাড়ি এসে উঠেছে। পিতামাতা বলল, বাবা তুমি কোত্থেকে এসেছো, কোথায় ছিলা? সে বলল, আম্মা কাফেররা আমাকে নিয়ে তাদের রাস্তা বলে বেঁধে রেখেছে, যেখানে ঘোড়া রাখে, যেখানে ওট রাখে, ছাগল রাখে, সেখানে বেঁধে রেখেছে। হঠাৎ করে রাত্রে দেখি কে যেন হাতের বান খুলে দিয়েছে। এরপরে দেখি কে যেন আমাকে ওই ঘোড়া, ওই ছাগল, ওই উট সহ এনে এখানে রেখে দিয়েছে। সকালবেলায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই লা হাওলা পড়াতে এই ফায়দা পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, যখনই বিপদে পড়বা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আর মুমিনদের জন্য মাপ চাও, তাহলে তোমার পরিণতি, তোমার যা কিছু আছে সব ঠিক করে দিবেন কে? আরেকজনের জন্য যখন আপনি গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আরেকজন ভাইয়ের জন্য যখন কল্যাণের দোয়া করবেন, আপনার কল্যাণ করে দিবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহর হাবিব বলেছেন, ওই লোকের সাহায্যে আল্লাহ ততক্ষণ থাকেন যতক্ষণ সে অন্যকে সাহায্য করে, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি। আপনার প্রতিবেশী, তার খাওয়ার খবর নেন, আপনার উপর খুশি হবেন কে? তার কাপড় না থাকলে একটা কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? দানের আগে ওয়াজ করার দরকার নেই, এই দান কাপড়টা নেই, আজকে থেকে আমার কথা শুনবি, আজকে থেকে উল্টা পাল্টা করবি না, দরকার নাই। এমনি আল্লাহর রাস্তে দান করে দেন, খুশি হবেন কে? একজন হিন্দু জুতা শিলায়, কি বলেন এদেরকে, মুচি। এই মুচিকে একজন হুজুর 3 দিন সালাম দিয়েছেন, চতুর্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করলেন, আপনি কালেমা পড়তে আসলেন কেন? বলছে, আমারে কেউ ভালো কথাও বলে না, জুতা ছুঁড়ে মারে আমার দিকে। এই হুজুর আমাকে 3 দিন সালাম দিয়েছে, আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু আমি বুঝেছি যারা মানুষকে সম্মান করে এটাই হলো আল্লাহর ধর্ম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আসর নামাজ এখানে পড়বো, অনেকগুলি প্রশ্ন এসেছে, উত্তর দিব কি? দিব?